আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে রাউটারের মধ্যে আমরা একটা ক্লক সেট করতে পারি এবং আমাদের ব্যানার সেট করতে পারি। চলুন, আমার স্ক্রিনটা আমি শেয়ার করছি। আমরা বিগত ভিডিওতে এভাবে রাউটার গুলো সেট করেছিলাম। এখন বর্তমানে আমি কি করব, আমি আমার রাউটারে কনসোলে প্রবেশ করার চেষ্টা করব। প্রবেশ করার জন্য আমি ওকে বাটনে ক্লিক করার মাধ্যমে আমার রাউটারে সিএলআই মোড বলে বা কনসোলের মধ্যে কমান্ড প্রম্পট থাকে, সেখানে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে রাইট নাম কোথায় রয়েছে, এনাবল ইউজার মোডে রয়েছে, এনাবলের মাধ্যমে কোথায় প্রবেশ করতে পারবো, প্রিভিলেজ মোডে প্রবেশ করতে পারবো। যেহেতু আমি কি করতে চাচ্ছি, এখানে একটা ক্লক সেট করতে যাচ্ছি, প্রথমে আমি চেক করবো আমার রাউটারে ক্লক কি আছে, মানে সময় কি দেখাচ্ছে। সেটা করার জন্য আমি শো ক্লক নামে একটা কি রয়েছে কমান্ড আছে, চেক করবো। তো বাই ডিফল্ট যেহেতু আমি রাউটারটা সেট করেছি, আমার বাই ডিফল্ট টাইম কি দেখাচ্ছে, 1993 সালের মার্চ মাসে 1 তারিখ। ঠিক আছে, একটা টাইম, আমার একটা জোন, এগুলো সব আমার প্রভাব। সো এই জিনিসটা যদি আমি রাইট নাও আমার টাইমে আমি সেট করতে চাই, তাহলে আমি কিভাবে সেট করবো, আমি প্রথমে ক্লক, ঠিক আছে, ক্লক লেখার পর আমি কি করবো, সেট টাইম একটা কি রয়েছে কমান্ড আছে, সেটা ওয়েট করবো। দেন আফটার আমি একটা কি করবো, টাইম দিব। কারণ টাইমটা কি আকারে দেবো সেটা চেক করতে আমি কন্ট্রোল সরি শিফট প্রেস করে প্রশ্নবোধক চিহ্নটা নিয়ে নেবো। কি নিয়ে নেবো? প্রশ্নবোধক সিম্বলটা নেবো। প্রশ্নবোধক সিম্বল না পুরো আমাকে বলে দেবে কিভাবে আমি টাইমটা কি করবো, সেট করবো। ও বলছে আওয়ার, মিনিট, দেন আফটার সেকেন্ড। তো আমি কি করবো, ক্লক সেট এটা লেখার পরে আওয়ার দিব। লাইক মনে করেন রাইট না আমার একটা কাজটা আসছে, আমি 05 দিব। দেন বলুন চিহ্ন দিব। দেন আফটার মিনিটের মধ্যে এখন 1 মিনিট চলতেছে, বলুন চিহ্ন দিব। আমি মনে হয় ফিরতেছে। দেন আফটার দ্যাট আজকে কয় তারিখ, আজকে সম্ভবত মার্চের 3 তারিখ, 3 মার্চ। ঠিক আছে, মার্চ 2026। আমি এটার মাধ্যমে জ্ঞানটা দিই, তাহলে কি আমার ক্লকটা সেরে যাবে। এখন যদি আমি কি করি, সব ক্লক চেক করি, তাহলে আমি ইজিলি বুঝতে পারবো এখন কি আছে। মার্চের 3 তারিখ, সম্ভবত আমি একটু ভুল করেছি, এটা আজ মার্চ না, আজকে হবে মে, মে 3 তারিখ। তো এইভাবে করে আমি কি করতে পারবো, আমার টাইমটা সেট করতে পারবো। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। পাশাপাশি আমি একটা ব্যানার সেট করতে হবে। ব্যানার সেটটার প্রসেসটা কি, এই যে আমার মত প্রথমে কি দেখাচ্ছিল, প্রেস এন্টার টু গেট স্টার্ট, এই যে লেখাটা ছিল এটা এবং আমার ইউজার মোডের মাঝখানে কি কোনো কিছু আছে না, সেখানে আমি একটা কি করবো, একটা ব্যানার সেট করবো। তো ব্যানার সেট করে আমি কি করতে হবে, কনফিগারেশন মোডে যেতে হবে, কোথায় যেতে হবে, কনফিগারেশন মোডে যেতে হবে। দেন আপনাদের এখানে বলে আমি কি করবো, ব্যানার সেট করার জন্য প্রথমে একটা কমান্ড দিচ্ছি, দিস ইজ কল ব্যানার। ব্যানার নামে একটা ব্যানার সেট করবো এবং মোড দিন আমি একটা কমান্ড আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। যেহেতু আমি ব্যানার ড্র করতেছি, ব্যানার ড্র করার জন্য আমাকে প্রথমে কি করবো, ব্যানার একটা শুরু এবং শেষ গান করতে হবে। শুরুটা করার জন্য সি দিয়ে শুরু করবো, পুনরায় আরেকটা সি দিয়ে এটা কি করবো, শেষ করবো। এর মাঝখানে মধ্যে আমার ব্যানারের ডিজাইনটা থাকে। তো আমি সি দিয়ে শুরু করার পর যখন আমি এন্টার দিব, ও আমাকে বাই ডিফল্ট বলে দিচ্ছে যে তুমি টেক্সট মেসেজ দিবা, যার মধ্যে এন্ড বোঝানোর জন্য তোমাকে কি করতে হবে, সি দিতে হবে। ঠিক আছে, তুমি যে কোনো মতো টেক্সট মেসেজ এখানে দিতে পারো। দেন আপনাদের শেষ পর্যন্ত কি করতে হবে, আপনাকে সি প্রোভাইড করতে হবে। তো এখন রাইট না আমার মতো ডিফাইন করে কি করতে পারবো, ব্যানারটা ডিজাইন করতে পারবো। তাহলে রাইট না একটা ডিজাইন করতেছি। এভাবে করে আমি কিছু ইকুয়াল সাইন নিচ্ছি। দেন আফটার দ্যাট এখানে মধ্যে স্পেসিং এর মাধ্যমে আমি কি করতে পারবো, স্পেসিং এর পর মাঝখানে আরিফুল ইসলাম নামে কি করতে পারবো, আমি নামটা লিখতে পারবো। দেন আফটার দ্যাট এটা চলতেছিল আপনাদের সিসিএন এর প্লেলিস্ট, তো আমি এখানে লিখতে পারবো সিসিএন এ প্লে লিস্ট। ওকে, তো সিসিএন এর প্লে লিস্ট আমি প্রোভাইড করে দিব। দেন তো এভাবে করে আমি আমার ব্যানারটা কি করতে পারবো, সেট করতে পারবো। তো করার পরে আমি লাস্টে গিয়ে সবার লাস্টে, এটা হচ্ছে এই পুরো এরিয়াটা হচ্ছে আমার ব্যানার। ঠিক আছে, এই পুরো এরিয়াটা আমার কি, ব্যানার। ব্যানার লাস্টে গিয়ে আমি কি দিব, একটা সি দিব। সি কেন দিব, বিকজ আমাকে এন্ডিং করার জন্য কি দিতে হবে, সি ক্যারেক্টারটা দিতে হবে। এন্টারের মাধ্যমে কি করবো, আমার ব্যানারটা টান করবো। এখন বর্তমানে যে ব্যানারটা আমি ড্র করছি বা ডিজাইন করছি, সেই ব্যানারটা কোথায় চেক করবো, আমার যখন ইউজার মোড আমি প্রবেশ করবো তখন আমি চেক করবো। পরে আমি কি করতে হবে, প্রথমে কন্ট্রোল জেড প্রিভিয়াস মোড, তারপরে এক্সিট দিয়ে আমি কি করবো, এখন আমার ইউজার মোডে ঢোকার চেষ্টা করবো। যখন ইউজার মোডে ঢোকা যাবে এন্টার প্রেস করবো, তখনই কি হবে, আমার ব্যানারটা শো করবে। তো আশা করি আপনাদের বুঝতে পেরেছি কিভাবে আমাদের ব্যানার সেট করতে হয়। এতটুকু জিনিস যা আমি আপনাদের দেখেছি, আপনারা একটু প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাস থেকে আমরা কিভাবে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারবো সেই বিষয়টা আপনাদের ভালো মতো দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।